এবার ঠাকুরগাঁয়ের সাবেক 2 এমপি সহ 91 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। সোমবার 2 সেপ্টেম্বর দুপুরে মোহাম্মদ ফজলে আলম ওরফে রাশেদ বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালতের বিচারক। মামলার বাদী ফজলে আলম ওরফে রাশেদ সদর উপজেলার হরিনারায়ণপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠাকুরগাঁয়ের কোটা সংস্কার আন্দোলনে দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিদগ্ধ হয়ে 4 জন নিহতের ঘটনায় ঠাকুরগাঁও 1 আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও 2 আসনের সাবেক এমপি মাজারুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশ দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত সমীর, রুইয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সদর উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি আকরাম, বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, তাঁতি লীগের সভাপতি সাদিকুল ইসলাম, রুইয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ ওরফে চিকন বাবু, সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনিয়ামিন, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এপোলো, পৌর কাউন্সিলর একরামুদ্দুল্লাহ সাহেব, যুবলীগ নেতা ন্যাংরা সোহেল, রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদিমুল ইসলাম, বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, ইউপি চেয়ারম্যান আকালুডোঙ্গা সহ 91 জনের নাম উল্লেখ রয়েছে আওয়ামী লীগ নেতার। এছাড়া অজ্ঞাত আরও 200 জনকে আসামি করা হয়েছে এ মামলায়।